আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের ভাষণের দিন দুনিয়ার সমস্ত মানুষ তখন যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলে দিয়েছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই ইসলাম পরিপূর্ণই থাকবে। ইসলাম কোনো অপূর্ণাঙ্গ ধর্ম নয়। আপনি যে কোনো বিধান, আপনাদের এখানের কেউ বলতে পারবেন না যে আমার একটা মিনিট এরকম অতিবাহিত হয়েছে যেখানে ইসলাম কোনো কথা বলে নাই। এই মসজিদ না, শুধু পুরা বাংলাদেশের একজন মানুষ বলতে পারবেন না যে আমার একটা মিনিট অতিবাহিত হয়েছে যেখানে ইসলামের কোনো বিধান নাই। 24টা ঘন্টার মধ্যেই প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমরা কিভাবে অতিবাহিত করব, ইসলাম পূর্ণাঙ্গভাবে এগুলো আমাদেরকে বলে দিয়ে গেছে। আল্লাহ রসুল পদ্ধতি শিখিয়ে গেছেন। পেশাব পায়খানাও কীভাবে করবেন সেই পদ্ধতিও নবীজি হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম হল পূর্ণাঙ্গ ধর্ম। অথচ দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিজেদের সংস্কারকে, নিজেদের সংস্কৃতিকে ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করে আনে। আমরা আমাদের অনুষ্ঠান কিভাবে পরিচালনা করব, এইটা আমরা ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখি তারা কিভাবে পরিচালনা করে। আস্তাগফিরুল্লাহ, এটা দুঃখের বিষয়। ইসলাম আমাদেরকে যেখানে পূর্ণাঙ্গ একটা ধর্ম উপহার দিল, সেখানে আমরা অপূর্ণাঙ্গ একটা কুসংস্কার ইহুদি খ্রিস্টানদের ধর্ম, সেগুলো থেকে আমরা গ্রহণ করি। তারা কিভাবে চুল কাটে, আমরা সেভাবে চুল কাটাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি। এই বিষয় সম্পর্কে সামনে আলোচনা করা হবে। অপসংস্কৃতি, ইসলাম আমাদের জন্য অনেক সংস্কৃতি শিখাইছেন। আমাদের আনন্দ কিভাবে করতে হবে, কিভাবে মুসলমানদের জন্য উৎসব করতে হবে, সব ইসলাম ধর্মের মধ্যে আছে। সুতরাং ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ ধর্ম। এগুলো বিশ্বাস করে নেওয়া, এটা আল্লাহ বান্দাদের কাছে আল্লাহর হক। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরামগণ, আমাদের আলোচনা চলতেছিল হুকুক সম্পর্কে।
পিতামাতার কাছে সন্তানের কি হক, সন্তানের কাছে পিতামাতার কি হক, এই দুইটা বিষয় সম্পর্কে আমাদের ইতিপূর্বে 2 জুমায় আলোচনা হয়েছে। তখন সন্তানের হক এবং পিতামাতার হক সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা বান্দার কাছে আল্লাহর কি হক আছে সেই সম্পর্কে আলোচনা করব। এইভাবেই ধারাবাহিকভাবে কার কাছে কার কি পাওনা, কি অধিকার আছে, এই অধিকার সম্পর্কে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবেই আলোচনা করব। তো বান্দার কাছে আল্লাহর কি হক, আল্লাহ বান্দাদের কাছে তার কি চাহিদা, কি অধিকার তিনি রাখেন, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার আগে ভূমিকা স্বরূপ আমাদের জানা দরকার যে আল্লাহ আমাদের কাছে কেন হক রাখেন, আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, কিসের বিনিময়ে আমরা তার ইবাদত করব, তার হুকুম মানব। এই কথা যদি আমরা বলতে চাই তাহলে দেখতে হবে কি পরিমাণ নিয়ামত দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদের উপরে দান করে রেখেছেন। এ মর্মে পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে শুরু করো, দুনিয়ার যত মেশিন আছে, যত কিছু আছে, সব কিছু দিয়ে যদি তোমরা আল্লাহর নিয়ামতগুলিকে গণনা করতে শুরু করো, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করা হয়েছে, ওই নিয়ামত কোনোদিন গণনা করে তোমরা শেষ করতে পারবা না। এত পরিমাণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দুনিয়াতে জীবিত থাকার জন্যে যে শ্বাস নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিয়ে থাকি, এই অক্সিজেন কত বড় দামি জিনিস। গত কয়েক বছর আগে যে করোনা হয়েছিল, তখন বোঝা গিয়েছিল যে অক্সিজেনের কি মূল্য, কি পরিমাণ মূল্যবান জিনিস অক্সিজেন। 1 লিটার অক্সিজেনের দাম 1000 টাকা। বিজ্ঞানিকদের মত অনুযায়ী প্রত্যেকটা মানুষ প্রতিদিন 500 লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে। আল্লাহর পক্ষ থেকে রিফাইনিং করা 500 লিটার অক্সিজেন প্রত্যেক দিন প্রতিটা মানুষ গ্রহণ করে থাকে। এই অক্সিজেন যদি আমাদেরকে আল্লাহর কাছ থেকে টাকার মাধ্যমে কিনে নিয়ে লাগতো, তাহলে প্রত্যেক দিন 5 লক্ষ টাকার অক্সিজেন এর মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে জীবিত থাকতে হইত। এইভাবে যদি আপনি 1 মাস হিসেব করেন, তাহলে 1 মাসে 1.5 কোটি টাকার 150 লক্ষ তথা 1.5 কোটি টাকার অক্সিজেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ ভোগ করে থাকে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা পয়সাও কোনোদিন চান নাই। এজন্যই আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করা হয়েছে, এগুলো যদি তোমরা গণনা করতে শুরু করতা, কোনোদিন গণনা করে শেষ করতে পারতা না। প্রতি বছর একজন মানুষ 1.5 কোটি টাকার অক্সিজেন বিনা পয়সায় গ্রহণ করতেছে। আল্লাহ আমাদেরকে 2টা চোখ দান করেছেন, 2টা হাত দান করেছেন, 2টা পাও দান করেছেন। কোনোদিন আমরা আল্লাহর কাছে আবেদন করে বলছিলাম না যে আল্লাহ আপনি আমাদেরকে চোখ দান করেন, হাত দান করেন। কোনো রকম চাওয়া ছাড়াই, আবেদন নিবেদন করা ছাড়াই আল্লাহ আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দান করেছেন। অন্য এক আয়াতে আল্লাহ বলেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রকে যদি কলমের কালি বানায় দেওয়া হয়, আর এই কলমের কালি দিয়ে যদি আল্লাহর নিয়ামত সমূহকে লেখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত লেখা কোনোদিন শেষ হবে না। এমনকি যেই পরিমাণ সমুদ্র পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, এর সমপরিমাণ সমুদ্র যদি আল্লাহর কালিমা লেখার জন্য কলমের কালি বানায় দেওয়া হয়,
তাহলেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করা হয়েছে, এই নিয়ামত কোনো দিন লেখে শেষ করা যাবে না। এজন্যই আমরা আল্লাহর ইবাদত করব। আজকে আমরা আলোচনা করতেছি যে বান্দার কাছে আল্লাহ কি হক রাখেন। তো সর্বপ্রথম আমরা জানতে পারলাম যে আল্লাহ কেন হক রাখেন, কারণ আল্লাহ আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, এজন্যই আল্লাহ কিছু হক আমাদের কাছে রাখেন। তো আজকে আমি আপনাদের সামনে বান্দার কাছে আল্লাহর 6টা অধিকার বা হক সম্পর্কে আলোচনা করা হবে। তার মধ্যে 1 নম্বর হক হইল তাওহীদ, একত্ববাদের বিশ্বাস করা, আল্লাহকে এক বলে স্বীকার করা। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, একমাত্র আল্লাহই আমাদেরকে পালনকর্তা, পরওয়ারদিগার। আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে আর কোনো পালনকর্তা আমাদের নাই। এটা স্বীকার করে নেওয়া, এটা হইল বান্দার কাছে আল্লাহর 1 নম্বরের প্রাপ্য। সূরাতুল ইখলাস, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা নামে জানি, এই সূরার মধ্যে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আল্লাহ হইলেন এক। আল্লাহ হইলেন এক, আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কোনো কেউ নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, দুনিয়ার সব কিছু তার মুখাপেক্ষী। উদাহরণস্বরূপ দেখেন, একজন ব্যক্তি একটা গার্মেন্টসের মালিক, এই গার্মেন্টসের যত কর্মচারীরা আছে প্রত্যেকটা মানুষ ওই ব্যক্তির মুখাপেক্ষী, কিন্তু ওই ব্যক্তি ওই গার্মেন্টসের কর্মচারীদের কাছে মুখাপেক্ষী না। কিন্তু ওই গার্মেন্টসের মালিকও যাদের কাছ থেকে গার্মেন্টসের বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয় করে, কোনো না কোনো ক্ষেত্রে সেও তাদের মুখাপেক্ষী হয়ে যায়। অর্থাৎ দুনিয়ার প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে একজন আরেকজনের মুখাপেক্ষী। আমার কাছে 10 কোটি টাকা আছে, কিন্তু 1 কেজি চাউলও আমার কাছে নাই। আমি চাউল কেনার জন্য চাউলের দোকানদারের কাছে মুখাপেক্ষী। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হইলেন এমন অমুখাপেক্ষী যিনি দুনিয়ার কারো কাছেই মুখাপেক্ষী নয়, বরং দুনিয়ার সমস্ত মাখলুক হইলে আল্লাহর কাছে মুখাপেক্ষী। অর্থাৎ আল্লাহ এমন অমুখাপেক্ষী যে পৃথিবীর কোনো মাখলুক এর কাছে তিনি মুখাপেক্ষী নন, বরং সমস্ত মাখলুকই আল্লাহর কাছে মুখাপেক্ষী। তো এটা হলো আল্লাহুস সামাদ। এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহকে কেউ জন্ম দেন নাই এবং আল্লাহও কাউকে জন্ম দেয় নাই। এর অর্থ হইল আমাদের প্রত্যেকটা মানুষেরই দুইটা নসব, বংশের 2টা ধারা থাকে। যেমন একটা হলো উপরের দিকের ধারা, আমার উপরের হলো আমার পিতা, তার উপরে আমার দাদা, তার উপরে তার পিতা, এইভাবে উপরের দিকের একটা ধারাবাহিকতা। আবার আরেক দিক দিয়ে আমাদের নিচের একটা ধারাবাহিকতা, অর্থাৎ আমার ছেলে, আমার ছেলের ছেলে, এইভাবে প্রত্যেকটা মানুষেরই বংশের 2টা ধারাবাহিকতা থাকে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর উপরের দিকেরও কোনো বংশ নাই, নিচের দিকেরও কোনো বংশ নাই। অর্থাৎ তিনি কারো থেকে জন্মগ্রহণও করেন নাই, আর তিনি কাউকে জন্ম দেনও নাই। অথচ ইহুদি খ্রিস্টানরা বলে, তারা কি বলে, এটাও কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলেন উজায়ের আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে যে আল মাসিহ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। অথচ আল্লাহ নিজে বলছেন যে আমার কোনো পুত্রও নাই, আমার কোনো পিতাও নাই, আমি হইলাম পিতা পুত্র থেকে একেবারেই পবিত্র। আল্লাহ তাআলার কোনো পিতাও নেই, পুত্রও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার কোনো সমকক্ষ এই পৃথিবীর মধ্যে কেউ নাই। সমকক্ষ বলা হয় একই পর্যায়ের ক্ষমতা 2 জনের থাকা, এটাকে সমকক্ষ বলা হয়। উদাহরণস্বরূপ দেখেন, মনে করেন বাংলাদেশের মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি 2টা দল পালাক্রমে ক্ষমতা চালায়, একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, আর বিএনপির প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। আপনারা বলেন তো, এই বাংলাদেশ চালানোর সময় এমন কি কোনো সময় হয়েছে যে হাসিনাও গদিতে ছিল, খালেদাও একই সাথে গদিতে ছিল? এমন কি কখনো হয়েছে? হয় নাই। এই কথাটাই আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
দুনিয়ার মধ্যে যদি একসাথে দুইজন মানুষ ক্ষমতায় থাকে, যে কোনো রাষ্ট্রে দুইজন একসাথে ক্ষমতায় থাকলে প্রত্যেক দল চাবে তার ক্ষমতাকে অপব্যবহার করতে, পুরা দেশটা একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে সারা পৃথিবীর ক্ষমতা একমাত্র আল্লাহ যদি এই ক্ষমতা পরিচালনা করার জন্যে তার সাথে আর কাউকে শরীক হিসেবে নিতেন, তাহলে সেও আল্লাহর বিরুদ্ধে তার ক্ষমতা প্রয়োগ করার অপচেষ্টা চালাইতো। তখন সারা দুনিয়া, সারা পৃথিবী একেবারে তছনছ হয়ে যেত, নিষ্পেষিত হয়ে যেত। এজন্যই আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, পৃথিবীর মধ্যে যদি একাধিক ইলাহ, একাধিক খোদা থাকতো, তাহলে পুরা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। তাহলে বোঝা গেল এই পৃথিবীকে পরিচালনা করার জন্যে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, একমাত্র আল্লাহ এই পৃথিবীটাকে চালাইতেছেন। এটার নামই হলো তাওহীদ। তো বান্দাদের কাছে আল্লাহর এক নম্বর অধিকার হইল আল্লাহকে একত্ববাদ বিশ্বাস করা। আল্লাহই সব কিছুর মালিক, দুনিয়ার আর কেউ কোনো কিছুরই মালিক নয়, এই কথাটা বিশ্বাস করা। এটা হলো আল্লাহর এক নম্বর হক আমাদের কাছে। দুই নম্বর হক, আল্লাহ তাআলা দুই নম্বর প্রাপ্য হলো দ্বীনে ইসলামকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ মনে করা। তিনটা কথা, ইসলামকে নিরাপদ, পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ মনে করা। এক নম্বর হলো নিরাপদ মনে করা, একমাত্র ইসলাম ধর্ম হলো নিরাপদ, দুনিয়ার আর কোনো ধর্ম নিরাপদ নয়। আল্লাহ তো এই কথাই বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আরে দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া যত ধর্ম আছে এগুলো তো কোনো ধর্মই না, তার নিরাপদ হবে কেমনভাবে? ইসলাম যখন দুনিয়াতে এসেছেন আল্লাহর রসুলের মাধ্যমে, তখন আপনারা হয়তো শুনেছেন আরও 1400-1450 বছর আগের ইতিহাস। নবী যখন আরবের বুকে নবীজির জন্ম হলো, তৎকালীন সময়ে আরবের অবস্থা ছিল অত্যন্ত ভয়ানক। প্রত্যেকটা পিতা তার সন্তানদেরকে নিজের হাতে জবাই করার মতো এরকম খারাপ ইতিহাস আরবের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ছিল। সারা পৃথিবী অনিসলামিক কর্মকাণ্ডের ভিতরে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিল। এর মধ্যেই আল্লাহ তাআলা আমাদের নবীকে এই ইসলাম ধর্মটা দিয়ে পাঠায়া পুরা পৃথিবীটাকে ইসলামের সুশীতল ছায়ার নিচে এনে নিরাপদ করে দিয়েছেন। এটাই সর্বোচ্চ প্রমাণ যে ইসলাম এসেছিল এমন এক অবস্থায় যখন সারা পৃথিবী একেবারে জুলুমের ভিতরে নিষ্পেষিত ছিল, তার মধ্যে আল্লাহর নবী এসে এই পৃথিবীটাকে একটা সুন্দর পৃথিবী হিসেবে, নিরাপদ একটা পৃথিবী হিসেবে মানুষদের মাঝে দান করেছেন। আল্লাহ নবীর মাধ্যমে এটা করাইছেন। তো ইসলাম হলো একটা নিরাপদ ধর্ম। উদাহরণস্বরূপ দেখেন, একটা মুসলমান ভাই আর একটা মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে সর্বপ্রথম আমরা কি করি? সালাম দেই, আসসালামু আলাইকুম। আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সালাম মানে কি? সালাম মানে হইল আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো, আমি একজন অপরিচিত মুসলমানকে সালাম দিলাম, সে কি আমাকে কোনোদিন 2 টাকা খাওয়াইছিল? খাওয়ায় নাই। কিন্তু তারপরেও আমি তার জন্য কেন শান্তির দোয়া করলাম? কারণ সে ইসলাম গ্রহণ করেছে, সে আমার মুসলমান ভাই। এই কারণে আল্লাহ বলছেন যে যেহেতু সে তোমার মুসলমান ভাই, সুতরাং তুমি তার জন্য শান্তির দোয়া করো। এই হলো ইসলামের নিরাপদ। ইসলাম একজন মানুষ, ইসলামের ভিতরে আরেকজন মানুষ, একজন মানুষের হাতে পূর্ণাঙ্গ নিরাপদ থাকবে। এমনকি বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানরাও, অমুসলিমরাও মুসলমানদের হাতে পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবে। দুনিয়ার ইতিহাসে কোনোদিন পাবেন না যে ইসলাম বলেছে তোমরা বিধর্মীদের সাথে খারাপ ব্যবহার করো, তাদের মন্দিরে গিয়ে আক্রমণ করো। এটা ইসলাম শিক্ষা দেয় নাই। আল্লাহর রসুল সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের মধ্যে বজায় রাখার কথাই বলেছেন। অসাম্প্রদায়িক জাতি কোনোদিন ইসলাম হতে পারে না। তাহলে ইসলাম হলো একমাত্র নিরাপদ ধর্ম। আর 2 নম্বরে হলো বললাম পরিচ্ছন্ন। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মই পরিচ্ছন্ন নয়। স্বাভাবিক দৃষ্টিতেই যদি আপনারা দেখেন, খ্রিস্টানরা, কাফেররা, হিন্দুরা এমন এমন জিনিস ভক্ষণ করে থাকে, খেয়ে থাকে, যেগুলো মুসলমানরা দেখলে বমি করে দেয়। আমি নিজে দেখেছি খ্রিস্টানদেরকে শূকরের গোশত খাইতে। আপনাদেরকে যদি কেউ শূকরের গোশত হাদিয়াও দেয়, তাকে আপনারা খাবেন? খাবেন না। কারণ ইসলাম একটা পরিচ্ছন্ন ধর্ম। ইসলাম ছাড়া দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে একেবারেই নোংরা, অপরিচ্ছন্ন ধর্ম। শিয়াল, কুকুর, বিড়াল পর্যন্ত তারা
জীবিত অবস্থায় খেয়ে ফেলায়। এটা হলো তাদের ধর্ম। আর আল্লাহর রাসূল বলেন যে ইসলাম একটা পরিচ্ছন্ন এবং পরিপূর্ণ ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোনো নোংরামি বলতে কোনো জিনিস নাই। আর বললাম ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম, এই কথাগুলো বিশ্বাস করা। আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের ভাষণের দিন দুনিয়ার সমস্ত মানুষ তখন যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলে দিয়েছেন যে আজকে আমি তোমাদের জন্য তোমাদের ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই ইসলাম পরিপূর্ণই থাকবে। ইসলাম কোনো অপূর্ণাঙ্গ ধর্ম নয়। আপনি যে কোনো বিধান, আপনাদের এখানের কেউ বলতে পারবেন না যে আমার একটা মিনিট এরকম অতিবাহিত হয়েছে যেখানে ইসলাম কোনো কথা বলে নাই। এই মসজিদ না, শুধু পুরা বাংলাদেশের একজন মানুষ বলতে পারবেন না যে আমার একটা মিনিট অতিবাহিত হয়েছে যেখানে ইসলামের কোনো বিধান নাই। 24টা ঘন্টার মধ্যেই প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত আমরা কিভাবে অতিবাহিত করব, ইসলাম পূর্ণাঙ্গভাবে এগুলো আমাদেরকে বলে দিয়ে গেছে। আল্লাহর রাসূল পদ্ধতি শিখিয়ে গেছেন। পেশাব পায়খানাও কীভাবে করবেন সেই পদ্ধতিও নবীজি হাদিসের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। প্রত্যেকটা ধাপে ধাপে ইসলাম হলো পূর্ণাঙ্গ ধর্ম। অথচ দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার মুসলমানেরা নিজেদের সংস্কারকে, নিজেদের সংস্কৃতিকে ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করে আনে। আমরা আমাদের অনুষ্ঠান কিভাবে পরিচালনা করব, এইটা আমরা ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখি তারা কিভাবে পরিচালনা করে। আস্তাগফিরুল্লাহ, এটা দুঃখের বিষয়। ইসলাম আমাদেরকে যেখানে পূর্ণাঙ্গ একটা ধর্ম উপহার দিল, সেখানে আমরা অপূর্ণাঙ্গ একটা কুসংস্কার ইহুদি খ্রিস্টানদের ধর্ম, সেগুলো থেকে আমরা গ্রহণ করি। তারা কিভাবে চুল কাটে, আমরা সেভাবে চুল কাটাকে নিজেদের জন্য গর্বের বিষয় মনে করি। এই বিষয় সম্পর্কে সামনে আলোচনা করা হবে। অপসংস্কৃতি, ইসলাম আমাদের জন্য অনেক সংস্কৃতি শিখাইছেন। আমাদের আনন্দ কিভাবে করতে হবে, কিভাবে মুসলমানদের জন্য উৎসব করতে হবে, সব ইসলাম ধর্মের মধ্যে আছে। সুতরাং ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ ধর্ম। এগুলো বিশ্বাস করে নেওয়া, এটা আল্লাহ বান্দাদের কাছে আল্লাহর হক। 3 নম্বর হক আদামুশ শিরক। বান্দাদের কাছে আল্লাহর 3 নম্বর হক হইল আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। দুনিয়ার অনেক ধর্মাবলম্বীরা আল্লাহকেও মানে, আবার পাশাপাশি মূর্তির ইবাদতও করে। আল্লাহকেও মানে, পাশাপাশি গরুকেও সিজদা করে। এরকমভাবে আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে এটাকে শিরিক বলা হয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি চান তাহলে দুনিয়ার সমস্ত গুনাহকে তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ যারা দুনিয়ার মধ্যে করবে, আল্লাহ বলেন কিছুতেই তাদেরকে এই শিরিকের গুনাহ কোনোদিন আমি মাফ করব না। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এই শিরিক আবার 2 প্রকার। কিছু আছে বিধর্মীরা শিরিক করে, যেমন মূর্তির সামনে মাথা নত করা, এটাও একটা শিরিক। এই জাতীয় শিরিক করে হলো হিন্দুরা, অন্য অন্য ধর্মাবলম্বীরা। কিন্তু আমাদের ভিতরে মুসলমানেরাও কিছু কিছু শিরিকের মধ্যে লিপ্ত আছে। তারা হইল অমুসলিম মুশরিক, আর আমরা হইলাম মুসলমান মুশরিক। আমাদের মধ্যে এই জাতীয় কাজ আমরা যারা করি, আমরা হইলাম মুসলমান মুশরিক। যেমন কবরে সিজদা করা, পীরের দরবারে গিয়ে বাবার মাজারে সিজদা করা, এটাকেও আল্লাহ রাসূল শিরিক বলছেন। অথচ নিজেকে মুসলমান দাবি করতেছে, কিন্তু পীরের দরবারে যায় সিজদা করতেছে। এরকম বহু বিষয় আছে যেগুলো করলে তার ঈমান থাকে না, সে মুশরিক হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন। এটা হলো 3 নম্বর বিষয়, আল্লাহর হক, যে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। আর 4 নম্বরে হইল আল্লাহর ইবাদত করা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্যেই। এজন্য আল্লাহর ইবাদত করা, এটা বান্দাদের কাছে আল্লাহর 4র্থ নম্বরের হক। আল্লাহর ইবাদত করতে হবে নবীর তরিকায়। নিজেদের মন গড়ায় তরিকায় যদি আল্লাহর ইবাদত করি, সেগুলো ইবাদত বলে গণ্য হবে না। আল্লাহর রাসূল আমাদেরকে যেইভাবে ইবাদত করতে শিখাইছেন, ওইভাবে যদি আমরা ইবাদত করি, তাহলে এই ইবাদতটাই হবে আল্লাহর পছন্দনীয় ইবাদত। ইবাদত, একজন ব্যক্তি ছিল, হাদিস শরীফে একটা ঘটনা আসছে, তিনি 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছেন।
সিজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়েছে, কিয়ামতের দিন আবার সিজদারত অবস্থায় সে জীবিত হবে। সেদিন আল্লাহ তাকে বলবেন, ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতারা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত করেছে, সুতরাং আমার দয়ায় তাকে জান্নাতে ঢুকিয়ে দাও, জান্নাতে প্রবেশ করাও। তখন এই ব্যক্তি আল্লাহকে প্রশ্ন করবে, হে আল্লাহ, 500 বছর পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে লিপ্ত ছিলাম, আজকে আমি জান্নাতে যাব, আপনার দয়ার কি দরকার? আমার ইবাদতের বদলায় আমাকে জান্নাত দেন, আপনার দয়ার কোনো দরকার নাই। তখন আল্লাহ বলবেন যে হে ফেরেশতা, তুমি একে জান্নাতে না নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলবেন কেন? তখন আল্লাহ বলবেন যে 500 বছর পর্যন্ত তুমি আমার ইবাদত করেছিলা, আমি তোমাকে 2টা চক্ষু দান করেছিলাম। আচ্ছা আপনারা বলেন তো, কারো যদি চক্ষু না থাকে, সে যদি সারা জীবন ইবাদত করে, তার চক্ষু কোনোদিন ফিরে আসবে? ফিরে আসবে না। 500 বছরের ইবাদতের মূল্য একটা চোখের সমানও হয় নাই। আল্লাহ বলছেন তোমাকে 2টা চক্ষু দান করেছি, তুমি 500 বছর ইবাদত করেছো, এই 500 বছরের ইবাদত তো 2টা চোখের দামই হয় না। তারপরেও আমি মেনে নিলাম যে 500 বছরের ইবাদত সমান সমান 2টা চক্ষু। এখন বলো, 500 বছরের প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘন্টায় তুমি যে অক্সিজেন আমার থেকে গ্রহণ করেছো, সেই অক্সিজেনের মূল্য কে দিবে? আমি যে তোমাকে 2টা হাত দান করেছিলাম, এই হাতের মূল্য কে দিবে? আমি যে তোমাকে 2টি পাও দান করেছিলাম, এই পায়ের মূল্য কে দিবে? আর 500 বছর ইবাদত করার সময় কত লক্ষ লক্ষ কেজি খাদ্য, জান্নাতি খাবার তোমাকে খাওয়াইছিলাম, ওই খাবারের মূল্য কে দিবে? তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে ঠিকই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা জিনিসের প্রাপ্যই আল্লাহর, আর কারো কোনো প্রাপ্য নাই। সুতরাং আমার যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনার দয়াই যেতে হয়। তখন সে আল্লাহর কাছে নত স্বীকার করে বলল যে আল্লাহ, আমি আপনার দয়াই জান্নাতে যেতে চাই। তাহলে আল্লাহর যে ইবাদত আমরা করে থাকি, এই ইবাদতের হক একমাত্র আল্লাহ তাআলার, এবং এই ইবাদত আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছেন, সারা জিন্দেগি ইবাদত করেও ওই নিয়ামতের সমপরিমাণ কোনোদিন হবে না। এটা হলো আল্লাহর 4র্থ নম্বর হক বান্দার কাছে। আর 5 নম্বরে হলো আল্লাহকে ভয় করা। বান্দার কাছে আল্লাহর 5ম নম্বর হক হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা এমনভাবে করবেন, দুনিয়ার কোনো মানুষ কোনো হিসাব নিকাশ করেও বুঝতে পারবে না তার রিজিকের ব্যবস্থা কোথা থেকে আসতেছে। তাইলে আল্লাহকে ভয় করা, এটা হলো সর্বোত্তম রিজিকের ব্যবস্থা। আর এক আয়াতে আল্লাহ বলেছেন যে দুনিয়ার মধ্যে তোমরা এই যে একজন খান, একজন চৌধুরী, একজন খন্দকার, এই যে বংশগুলো, এই বংশগুলো আমি বানাইছি। কেন বংশ বানানো হইল? হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম পিতা। তাহলে আদম আলাইহিস সালামের তো কোনো বংশ ছিল না। আজকের দুনিয়াতে কেন আমরা খান, খন্দকার, ভুইয়া, মজুমদার এত বংশে বিভক্ত হলাম? আল্লাহ বলেন, আমি নিজে তোমাদেরকে বিভিন্ন বংশে বিভক্ত করেছি। মনে করেন 4 জন ব্যক্তি এক জায়গায় বসেছে, 4 জনের নাম হইল আব্দুল্লাহ, 4 জনের নামই আব্দুল্লাহ। আপনি চিনবেন কিভাবে কে কোন আব্দুল্লাহ? একজন আব্দুল্লাহ খন্দকার, আরেকজন আব্দুল্লাহ ভুইয়া, আরেকজন আব্দুল্লাহ চৌধুরী, আরেকজন আব্দুল্লাহ খন্দকার। এটা চেনার জন্য আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে বংশ বানাইছি। কিন্তু এই যে বংশেরই হোক না কেন, কেউ যদি চৌধুরী বংশের হয় আর আরেকজন যদি জুলা বংশের হয়, আল্লাহ বলেন যার মধ্যে তাকওয়া আছে সেই সবচেয়ে বেশি ধনী, তার মর্যাদাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আপনি চৌধুরী বংশের হন, আপনার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনার কোনো দাম নাই। আর আপনি একটা নগণ্য বংশের হলেও আল্লাহর ভয়, তাকওয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তি, আল্লাহ নিজে বলছেন। আর 6 নম্বরে আল্লাহর হক হইল, 5ম নম্বরে বললাম যে আল্লাহকে ভয় করা, আর 6 নম্বরে হইল ইখলাস। যে কোনো কাজ করবেন না কেন, এটাকে নিয়তটাকে শুদ্ধ রাখা। আপনি দুনিয়াবি কাজও যদি করেন, নিয়ত যদি রাখেন আল্লাহকে সন্তুষ্টি করব। এই যে আপনারা অধিকাংশরাই তো ব্যবসায়ী, দোকানে বেচা কিনা করেন, নিয়তটা যদি রাখেন যে এই বেচা কিনার মাধ্যমে আমরা মানুষদের সেবা করব, তারপরেও তো আপনার লাভ তো ঠিকই হয়ে যাবে। আল্লাহ বলেন যে এই নিয়তের কারণেই তার প্রতিটা মুহূর্তেই সওয়াব হইতে থাকবে। এই নিয়তটা পরিশুদ্ধ করার কারণে আপনি চটপটি বিক্রি করেন, ফুচকা বিক্রি করেন, হালিম বিক্রি করেন,
কিন্তু নিয়ত হইল মানুষদেরকে একটা হালাল খাবার খাওয়ানো, এটা আপনার নিয়ত। এই নিয়তের কারণে আপনার মুহূর্তে মুহূর্তে সওয়াব হইতে থাকবে। এটার নাম হলো ইখলাস। আল্লাহর রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রত্যেকটা প্রতিদান দেওয়া হবে নিয়তের উপরে। আল্লাহর রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তখন এই হাদিসটা আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা এই হাদিসটা অবতীর্ণ, মানে নবীজি এই হাদিসটা বলেছেন। এই হাদিসের শেষ অংশের মধ্যে আছে, ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য যে হিজরত করেছে আমার সাথে, তার হিজরতটা আল্লাহ এবং রসুলের জন্যই হয়েছে। আর যে ব্যক্তি কোনো মহিলাকে ভোগ করার অসৎ উদ্দেশ্যে হিজরত করেছে, তার হিজরতটা ওই কারণেই হয়েছে, আল্লাহর কাছে এর কোনো দাম নাই। এই হাদিসটা কেন নাজিল হয়েছিল? একজন সাহাবী, একজন ব্যক্তি, সে মক্কা থেকে মদিনায় রসুলের সাথে হিজরত করছিল, আর একজন মহিলাকে ভালোবাসত। ওই মহিলা যেহেতু হিজরত করে চলে যাইতেছে, এজন্য এই পুরুষটাও, যে ও যেহেতু চলে যাচ্ছে মদিনাতে, আমি ওর সাথে সাথে যাই, তাহলে ওর সাথে ভালোবাসতে পারবো, প্রেম করতে পারবো। এজন্যই নবীজি এই হাদিস বলছেন যে তার হিজরত হয়েছে প্রেমের জন্যে, আর অন্যদের হিজরত হয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্যে। তাহলে আজকে আমরা 6টা জিনিস শুনতে পারলাম যে বান্দাদের কাছে আল্লাহর 6টা হক। 1 নম্বরে আল্লাহকে একত্ববাদ তাওহীদ হিসেবে বিশ্বাস করা। 2 নম্বরে দ্বীনে ইসলামকে পরিচ্ছন্ন, পরিপূর্ণ এবং নিরাপদ ধর্ম হিসেবে স্বীকার করা। 3 নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরিক না করা। 4 নম্বরে আল্লাহর ইবাদত করা। 5 নম্বরে মুত্তাকি, তাকওয়া, আল্লাহকে ভয় করা। আর 6 নম্বরে আল্লাহর ইবাদত ইখলাসের সাথে ভালো নিয়তে করা। আল্লাহ আমাদের এই প্রত্যেকটা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।